তারাপীঠের রহস্যময় কাহিনী। বহু শতাব্দী আগে বীরভূম জেলার অরণ্য ঘেরা অঞ্চলে ছিল এক নির্জন স্থান। সেখানে এক শ্মশানের ধারে বাস করতেন এক সাধক, নাম তার বামাখ্যাপা। মানুষ তাকে পাগল বলত, কারণ তার চলাফেরা, আচার ব্যবহার সাধারণ ছিল না। কিন্তু ভক্তরা জানত, এই পাগল আসলে মা তারার অতি প্রিয় সন্তান। এক রাতে অমাবস্যার অন্ধকারে শ্মশানের আগুনের পাশে বসে তিনি ধ্যানে মগ্ন। হঠাৎই এক মৃদু কণ্ঠস্বর শোনা গেল, বামা, তুই কি আমায় চিনতে পারিস? চোখ খুলে তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন মহামায়া তারা, গলায় মুণ্ডমালা, রক্তবর্ণ জীব, তবু মাতৃস্নেহে ভরা চোখ। মা তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, যে এখানে ভক্তি নিয়ে আসবে আমি তার কষ্ট দূর করব। তারপর থেকেই তারাপীঠ হয়ে উঠল অলৌকিক শক্তির কেন্দ্র। এখানে ভক্তরা বিশ্বাস করে, মায়ের কৃপায় অসম্ভব সম্ভব হয়, অসুস্থ সুস্থ হয়, দুঃখী স্বস্তি পায়, আর হারানো পথিক পায় আশ্রয়। শোনা যায় তারাপীঠের মন্দিরের মূর্তিটি সাধারণ নয়। মা তারার মুখমণ্ডল শান্ত, কিন্তু দৃষ্টি ভেদ করে যায় হৃদয়। আর মূর্তির নিচে রয়েছে মায়ের অঙ্গভূত শক্তির প্রতীক, যা সারা পৃথিবীর সাধকদের আকর্ষণ করে। একবার এক দরিদ্র কৃষক এলেন মন্দিরে। তার একমাত্র ছেলেটি অসুস্থ, মৃত্যুর দ্বার প্রান্তে। কৃষক কান্না ভরে মায়ের কাছে প্রার্থনা করলেন। অলৌকিকভাবে বাড়ি ফিরে দেখলেন ছেলে সুস্থ হয়ে উঠেছে। তখন থেকে তিনি সারা জীবন মন্দিরের সেবা করতে লাগলেন। আজও অগণিত মানুষ বিশ্বাস নিয়ে আসে তারাপীঠে। শ্মশানতলার সেই নির্জন অরণ্য এখন ভরে গেছে ভক্তদের ভিড়ে, ধূপধুনোর গন্ধে আর ঘণ্টার ধ্বনিতে। কিন্তু কিংবদন্তি বলে, যদি গভীর রাতে কেউ শ্মশানতলায় গিয়ে ভক্তি ভরে ডাক দেয়, মা তারা নিজেই ছায়ার আড়াল থেকে আশীর্বাদ দেন।